লেমন গ্রাস হলো সরু এবং দীর্ঘ পাতা বিশিষ্ট একটি উদ্ভিদ। বাণিজ্যিকভাবে এর চাষ করা হয় সুগন্ধির জন্য। রান্নাসহ চা তৈরিতে ব্যবহৃত হয় এটি চাষ করে নিজের জীবন জীবিকার আমূল পরিবর্তন এনেছেন নওগাঁর সীমান্তবর্তী সাপাহার উপজেলার এক কৃষি উদ্যোক্তা। লেমন নামক একটি ঘাস, যে ঘাসটি বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় রেস্টুরেন্টের স্যুপের মাধ্যমে খাওয়া যায় এবং এই ঘাসটি বিশ্বের বিভিন্ন দেশের খুবই জনপ্রিয়। বর্তমানে নওগাঁর সাপাহার উপজেলার কৃষি উদ্যোক্তা সোহেল রানা তিনি এই ঘাসটি তার বাগানে চাষ করছেন এবং এই ঘাস থেকে তিনি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে একটি চা তৈরি করছেন, যে চা ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। এখানে সোহেল ভাই কিভাবে এই চাটা শুরু করলেন, লেমন ঘাস থেকে তৈরি চায়ের কেমন চাহিদা সে বিষয়ে জানবো। এটা আমরা সাপাহার বরেন্দ্র অ্যাগ্রো পার্কে এটা শুরু করেছি 2015 সাল থেকে চাষ করছি। এটা আমি প্রথম থাই স্যুপের মধ্যে এই লেমন গাছটা খাই, তখন দেখি যে স্যুপের যে টেস্ট সেটা তো পাই। পরে আমি দেখলাম যে এটা ঘাসের মতো একটা জিনিস, ঘাস ধানের গাছের মতো। তখন আমি জিজ্ঞেস করি এবং স্টাডি করি, ইউটিউবে বিভিন্ন রিসার্চ আর্টিকেলগুলো পড়ি, তখন দেখলাম যে এটা লেমন গাছ অনেক স্বাস্থ্যগুণ এটা। তখন আমি এটা মানে স্বাদের কারণে এটার আমি চারা সন্ধান করি। পরে আমি 15 সালের দিকে আসাদগেট হর্টিকালচারের হর্টিকালচারে পাই, সেখান থেকে একটা চারা সংগ্রহ করে আমি আমাদের গ্রামের রূপগ্রাম অ্যাগ্রো ফার্ম তখন শুরু করেছিলাম, সেখানে লাগাই। সেখান থেকে আস্তে আস্তে সম্প্রসারণ করতে করতে আমাদের বরেন্দ্র অ্যাগ্রো পার্কে এটা সম্প্রসারিত করি, আমি বাণিজ্যিকভাবে চাষ করছি। তখন দেখি যে লেমন গাছের উপকারিতা জেনে আমি কিন্তু তখন 15 সাল থেকে আমি চায়ের মতো করে এটা খাওয়া শুরু করি। তখন দেখি যে এটা অনেক মেডিসিনাল ভ্যালু এবং স্টাডি রিসার্চ পেপারগুলোতে আমি সেটা জানতে পারি। ঘাস থেকে তৈরি চাটি ইতিমধ্যে কিন্তু বিভিন্ন মহলে সাড়া ফেলেছে। আমার কাছে খুব ভালো লাগতেছে। আজকে লেমন ফ্লেভারে যে চাটা খাচ্ছি আমার কাছে সম্পূর্ণ নতুন। বাজারে সাধারণত টি প্যাকেট চা খেয়ে অভ্যস্ত, তারাও যদি এই চা খায় তাহলে আমার মনে হয়, আমার বিশ্বাস, এই চাটার প্রতি তারা আরো আকৃষ্ট হবে। বিশেষ করে আমার আম্মু অনেক পছন্দ করে চাটা। এটা বাজারের চায়ের চাইতে অনেক আলাদা এবং অনেক স্বাস্থ্যসম্মত। এবং ঘাসটি কেটে যখন চায়ের কেটলির মধ্যে দেওয়া হয় এবং যখন পানি গরম হবে, গরম পানি থেকে যখন ঘ্রাণ বের হয়, সেই ঘ্রাণে যারা চা ভোক্তা রয়েছেন তারা কিন্তু সতেজ হয়ে ওঠে। মোহাম্মদ আব্দুর রউফ, দীপ্ত নিউজ, নওগাঁ।